তো আজকে এসে পড়েছি আমাদের দাউদকান্দি শহীদ রিফাত শিশু পার্কের সামনে মামুন ভাইয়ের স্পেশাল বেলপুরি খাওয়ার জন্য। দাউদকান্দিতে আসা হলে প্রায় সময় ওনার এই দোকান থেকে বেলপুরি খেয়ে যায়, আর আজকে বললাম যে আপনাদেরকেও সাথে করে পরিচয় করিয়ে দিই। স্পেশালি ওনার দোকানে বেলপুরিগুলো কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় শুধুমাত্র গিয়ামরিচটা বেশি দেওয়ার কারণে। গিয়ামরিচের পাশাপাশি ওনার দোকানে 2 আইটেমের টক সহ কিন্তু অন্যরকম একটি স্বাদ হয় এই বেলপুরিগুলো। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? সো গাইস বরাবরের মতন আরেকটি নিউ ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে বাড়ি থেকে সাইকেল নিয়ে রওনা দিয়ে দিলাম আমাদের দাউদকান্দির উদ্দেশ্যে। অন্যান্য দিন থেকে কিন্তু আজকের ওয়েদারটা অনেকটা সুন্দর ছিল, তাই কিন্তু সাইকেল চালাতে কোনো সমস্যা হয়নি। প্রায় সময় কিন্তু আকাশ মেঘলা হয়ে বৃষ্টি নেমে যায়, কিন্তু কিছুদিন ধরে কিন্তু ভালো পরিমাণে আকাশের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আজকে হচ্ছে দাউদকান্দিতে গিয়েছিলাম ছোট একটি কাজে, আসার সময় আর কি ভাবলাম যে ওনার দোকান থেকে বেলপুরি খেয়ে যাই। দাউদকান্দি বিশ্ব রুট এসে সেখান থেকে সাইকেল চালাতে চালাতে কিন্তু এসে পড়েছি শহীদ রিফাত শিশু পার্কের সামনে। পার্কের সামনে সাইকেলটাকে রেখে ওনার দোকানের সামনে চলে গেলাম। যেই দিনে ওনার দোকানের সামনে আসি প্রত্যেক দিনই কিন্তু ভালো পরিমাণে কাস্টমার দেখা যায় এখানে। দুপুর 12টার সময় এই জায়গায় এসে যেই পরিমাণে কাস্টমার দেখেছি, বিকেলের সময় কিন্তু এই জায়গায় আরো বেশি কাস্টমার হয়ে থাকে। অনেকেই কিন্তু আছেন বেলপুরির সাথে ভালো পরিমাণে জাল খেয়ে থাকেন, এখান থেকে কিন্তু বেলপুরির সাথে গিয়ামরিচ আনলিমিটেড খেতে পারবেন। জাল পিপাসু মানুষ যারা আছেন একবার হলে ওনার এই দোকান থেকে বেলপুরি খেয়ে যাবেন। কিছুক্ষণ সময় এখানে দাঁড়িয়ে থাকার পর আমি অর্ডার দিয়ে দিলাম 2টা বেলপুরি। যারাই কিনা ওনার কাছ থেকে বেলপুরি কিনে খাচ্ছে সবাই কিন্তু এখান থেকে গিয়ামরিচ দিয়ে খাচ্ছে, তাই আমিও গিয়ামরিচের সাথে অর্ডার করে খেতে থাকলাম। খাওয়ার পরে কিন্তু বুঝতে পারলাম আসলে গিয়ামরিচ দিয়ে সবাই কেন এগুলো খাচ্ছে। বেলপুরিগুলো কিন্তু যেরকম জাল হয়েছে তেমনি করে কিন্তু ভালো পরিমাণে স্বাদ হয়েছে। আপনারাও কিন্তু পারলে একদিন এই বেলপুরিগুলো ট্রাই করে দেখতে পারেন। যারা কিনা এগুলো ট্রাই করতে চান, দোকানটি কিন্তু অবস্থিত দাউদকান্দি থানার পশ্চিম পাশে এবং কি শহীদ রিফাত শিশু পার্কের সামনেই। সেখান থেকে বেলপুরি খেয়ে আমাদের শরবতের দোকান থেকে মাত্র 10 টাকায় গ্লাসে লেবু শরবত খেয়েই রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। কিছুদিন ধরে কিন্তু কোনো গ্রামে সাইকেল চালিয়ে যাওয়া হচ্ছে না। আপনাদের গ্রাম সুন্দর হয়ে থাকলে আমার এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিও বেশি বড় করতে চাই না, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।